হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ডাইরেক্ট ট্যাক্স 1 বিকম সেমিস্টার 3 তে তোমরা সিসিএফ এর আন্ডারে যারা পড়ছো, ডাইরেক্ট ট্যাক্স 1 যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা থিওরি সাজেশন। বেসিক্যালি এই চ্যাপ্টার দিয়ে ট্যাক্সের এই সাবজেক্ট থেকে ট্যাক্সের থিওরি বলতে সেরকম কিছু ওই পড়ার মতন থিওরি, প্র্যাকটিক্যাল থিওরি আসবে, নলেজ বেস থিওরি দেবে, নলেজ বেস। মানে তুমি যে ট্যাক্সের চ্যাপ্টারগুলো পড়েছো নলেজ বেস থিওরি আসবে, এরকমই থিওরি আসবে। তো যেরকম যেরকম কোশ্চেন আসতে পারে বলে মনে হচ্ছে আমি সেরকম কিছু কোশ্চেন তুলেছি। আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন তুলি, দেখো চ্যাপ্টার ওয়াইজ তুলেছি, আমি একবারে রেখে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ তুলেছি। তো দেখো বেসিক্যালি ইউনিট 1টা দিয়ে থিওরি ভালো করে রেডি করবে। ইউনিট 1 আমি কি কোশ্চেন তুলেছি, ফার্স্ট কোশ্চেন লিখেছি রাইট আ শর্ট নোট উইথ অ্যান এক্সাম্পল অফ ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স এন্ড ট্যাক্স ইভাশন। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা ভালো করে করবে। ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স এন্ড ট্যাক্স ইভাশন যে শর্ট নোটস করবে, এগুলো সম্পর্কে পড়বে উইথ অ্যান এক্সাম্পল। এক্সাম্পল সঙ্গে নিয়ে তোমরা পড়বে। বা তোমাকে ধরো পরীক্ষায় থিওরি দিল না, তোমাকে পরীক্ষায় ধরো এমন কিছু পয়েন্ট, এমন কিছু লাইন তুলে দিল, বলবে বলো এখানে কি ট্যাক্স প্ল্যানিং অ্যাপ্লাই করা হবে নাকি ট্যাক্স অ্যাভয়েডেন্স নাকি ট্যাক্স ইভাশন, এরকম কোশ্চেন তোমাকে দিতে পারে। থিওরি না দিতে এরকম দিতে পারে, তোমাকে মাথায় রাখতে হবে। দেখ ১ নম্বর এটা থিওরি। এবার ২ আর ৩ কেমন টাইপের অঙ্ক দিয়েছি এটা তোমাকে বলতে হবে। ঠিক আছে? তো বলছি টম ডিপোজিটেড রুপিস 10,000 পিপিএফ অ্যাকাউন্ট। টম পিপিএফ এ ১০,০০০ টাকা ডিপোজিট করেছে এবং এনএসসি পার্টিসিপেন্ট ৬০০০ টাকা টু রিডিউস ট্যাক্স লায়াবিলিটি। অন দ্য আদার হ্যান্ড জেরি ডিড নট শো হিজ ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট। ব্যাংকে টাকা রেখেছিল, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে অ্যামাউন্ট 8,000 and thereby reduce tax liability. Comment on the nature of tax saving policy adopted by Tom and Jerry. এটা বলতে হবে। অ্যান্সার অ্যাকচুয়ালি এটাই হবে, ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভাশন, এর মধ্যেই অ্যান্সার হয়। সেটা তোমাকে বলতে বলেছে। এরকমই কোশ্চেন দেবে। ৩ নম্বর, on 10th May 2023 the assessing officer comes to know that Mr. Tom Das will leave India on 30th May 2022 with no intention of returning. The assessing officer wants to tax his income earned on 30th May 2023 along with the current assessment. What is object by Mr. Das? Discuss. তো এরকম থিওরিটিক্যাল কোশ্চেন গুলো তোমাকে রেডি করে রাখতে হবে। ৩টে কোশ্চেন বলে ৪ নম্বর কোশ্চেন মানে পরের চ্যাপ্টার বলছে মিস্টার দত্তকে অঙ্ক দিয়েছি। মিস্টার দত্ত কমেন্ট আ বিজনেস 17 সেপ্টেম্বর 2023 এ ব্যবসা শুরু করেছে। তাহলে তার প্রিভিয়াস ইয়ার কত হবে? ঠিক আছে, দেখো ৪ নম্বর কোশ্চেন আর ৫ নম্বর কোশ্চেন পুরো সেম। আমি আর বুঝছি না, জাস্ট শুধু এখানে ডেটটা চেঞ্জ আছে। সেম কোশ্চেন, সেম কোশ্চেন, সেম। ঠিক আছে, অ্যান্সারটাও লিখে দিই, দেখো আমি নিচে অ্যান্সারটাও লিখে দিলে বুঝতে সুবিধা হবে। ৬ নম্বর বলছে তোমাকে বেশ কিছু নাম দিয়ে দেবে। ঠিক আছে, বেশ কিছু পার্সনের নাম দিয়ে দেবে। ঠিক আছে, বলবে এটা কোন ধরনের পার্সন, কোন ধরনের পার্সন। তো বলেছে ডিটারমাইন দ্য স্ট্যাটাস দ্য ফলোইং পার্সন। প্রথম কোশ্চেন বলেছে এবিসিডি অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস, সোনারপুর মিউনিসিপ্যালিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি আর সোল প্রোগ্রেসিভ বিজনেস। তো কোনটা মানে এখানে কোন পার্সন কিসের মধ্যে হোল্ড করছে? ঠিক আছে, স্ট্যাটাসটা বলতে হবে, পার্সনের স্ট্যাটাসটা বলতে হবে। নেক্সট, এটা হচ্ছে থিওরির মতো থিওরি, ৭ নম্বর থিওরি। শর্ট নোটস কি পড়বে এখান থেকে? পার্সন পড়বে, প্রিভিয়াস ইয়ার পড়বে, অ্যাসেসমেন্ট ইয়ার পড়বে, এসএসসি পড়বে, গ্রস টোটাল ইনকাম পড়বে আর হেডস অফ ইনকাম পড়বে। নেক্সট ৮ নম্বর কোশ্চেন দিয়েছি ডিফারেন্স বিটুইন হেডস অফ ইনকামের সঙ্গে সোর্স অফ ইনকামের পার্থক্য লিখবে। ৯ নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইনকাম প্রিভিয়াস ইয়ার is chargeable to tax in the immediately following assessment year. Is there any exception to this rule? Or কোনো কোশ্চেন আসতে পারে, under what circumstances the income of a previous year is taxable in the previous year itself? ১০ নম্বর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার ফর আ নিউলি সেট আপ বিজনেস আর প্রফেশন, মানে নতুন করে ব্যবসা বা প্রফেশন শুরু করলে তার প্রিভিয়াস ইয়ার কত। নেক্সট ইউনিট 2 তে কি আসছে, ইনকাম এক্সেম্পট ফ্রম ট্যাক্স থেকে এখান থেকে একটা চ্যাপ্টার একটাই কোশ্চেন রেখেছি, সেটা কি তোমাকে মেনশন সাম ইনকাম, তোমাকে বেশ কিছু ইনকামের নাম বলতে হবে হুইচ আর ফুললি এক্সেম্পট আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। মানে এমন কোন ইনকাম যে সমস্ত ইনকাম বলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না। নেক্সট চ্যাপ্টার এগ্রিকালচার ইনকাম, পড়বো কি এখান থেকে এগ্রিকালচার ইনকাম কি মানে কাকে বলে, এগ্রিকালচার ইনকামের কতগুলো ইনস্ট্যান্ট উদাহরণ পড়বো আর নন এগ্রিকালচার ইনকামের কতগুলো উদাহরণ পড়বো।
ব্যাস। নেক্সট আমাদের লাস্ট চ্যাপ্টার ক্যাপিটাল গেইন, বলছে ডিফাইন ক্যাপিটাল অ্যাসেটস, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস সম্পর্কে পড়বে, লং টার্ম ক্যাপিটাল সম্পর্কে। নেক্সট কোশ্চেন দিয়েছি, খুব সুন্দর এরকম কোশ্চেন, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তোমার পড়তে হবে। বলছে ফর কম্পিউটিং ক্যাপিটাল গেইন কম্পিউট করার সময় মেনশন এনি ওয়ান সিচুয়েশন, একটা ওয়ান সিচুয়েশন মেনশন করো যেখানে কস্ট অফ অ্যাকুইজিশন নিল হয়। P, for computing capital gain, state any one case where fair market value should be considered at cost of acquisition. Next question, একটা শর্ট নোট করতে হলে এক্সামিনেশন আন্ডারস্ট্যান্ড 54 ইজি। 15 নম্বর কোশ্চেন, ডিফারেন্স বিটুইন শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট এন্ড লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। 16 নম্বর কোশ্চেন, স্টেট দ্য whether the following item are capital asset or not under section 2 section 40। বলছে এগুলো ক্যাপিটাল অ্যাসেট কি, ক্যাপিটাল অ্যাসেট না ফার্নিচার ফর furniture held for personal use. Next, agricultural land situated in municipality having population of 22,000 kilometer. So the stock of raw material held for business purpose. 17 নম্বর কোশ্চেন, এই যদিও এই 14 নম্বর কোশ্চেনটাই ঘুরিয়ে 17তে দিয়েছে। বলছে হোয়াট আর দ্য কস্ট অফ অ্যাকুইজিশন ইফ ওনার শেয়ার যদি 10-10 দুইয়ে কি দেওয়া হয় তাহলে কি হবে? ওনার শেয়ার যদি 10-10 95 অ্যালট করে তাহলে কি হবে? নেক্সট কোশ্চেন বলছে 18টা, স্টেট whether the following items are capital assets not under section 2040। মোটর কার হেল্ড ফর পার্সোনাল ইউজ, আর বলছে স্টক অফ র মেটেরিয়াল হেল্ড ফর বিজনেস পারপাস। ঠিক আছে, এগুলো সব করানো ক্লাসে। নেক্সট, স্টেট whether the following assets are short term capital assets or long term capital assets। বলছে জুয়েলারি কেনা হয়েছে এত তারিখে আর বেচা হচ্ছে এত তারিখে, বলে শর্ট টার্ম না লং টার্ম? জুয়েলারি মেয়াদ 3 বছর। শেয়ার ইন সান লিমিটেড, লিস্টেড কোম্পানি শেয়ার মেয়াদ 1 বছর হয়। কিনেছি ফেব্রুয়ারি 2022 এন্ড বিক্রি করেছি কবে? ডিসেম্বর 21-23। তার মানে তুমি ফেব্রুয়ারি মাসে 2022 কিনে ফেব্রুয়ারি মাসে 23, 1 বছর মানে 1 বছরের বেশি হয়ে গেছে। ঠিক আছে, শেয়ারের ক্ষেত্রে লিস্টেড অনুসারে 1 বছর, 1 বছর বেশি, তার মানে এটা লং টার্ম। নেক্সট, শেয়ার অফ মূল্য বিভাগে আনলিস্টেড কোম্পানি মেয়াদ 2 বছর। পারচেজ অফ জানুয়ারি 1, 2021, সোল্ড মে 22, 2023। ঠিক আছে, কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম বলতে হবে। লাস্ট কোশ্চেন, মেনশন দ্য রেট অফ ট্যাক্স ইন দ্য ফলোইং কেসেস। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ইফ সিকিউরিটাইজেশন ট্যাক্স ইজ নট অ্যাপ্লিকেবল। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ইফ সিকিউরিটাইজেশন ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল। একটা অ্যাপ্লিকেবল না হলে কি হবে, একটা অ্যাপ্লিকেবল হলে কি হবে। Next, long-term capital gain if benefit of indexation is not taken by the SSE in case of transfer of listed shares. Last, long-term capital gain computed using the cost inflation index as usual. তো এই থিওরি কোশ্চেন গুলো তোমাকে সুন্দর করে রেডি করতে হবে। ঠিক আছে, এই থিওরি কোশ্চেন গুলো খুব সুন্দর করে রেডি করতে হবে। রেডি করো, আমরা 1 দিনের মধ্যে কস্টের অঙ্ক এবং ট্যাক্সের অঙ্ক নিয়ে আসবো। চলো এই ভিডিওটি এখানে শেষ করছি, আমরা আবার পরবর্তী ভিডিও হাজির হবো। টাটা বাই বাই, ধন্যবাদ।